দীপাকে সুস্থ করার জন্য স্রোতে ভেসে পুরনো স্মৃতি রিপিট করলো রূপা। তা দেখে সূর্য বুঝতে পারে জয়ী অন্য কেউ নয়, এই জয়ী তাদের হারিয়ে যাওয়া মেয়ে রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মাকে সুস্থ করার জন্য অনেকটাই আত্মহারা রূপা, নিজের জীবন বাজিয়ে রাখতে চায় মাকে বাঁচানোর জন্য, সবকিছু করতে পারে নিজের মাকে ফিরে পাওয়ার জন্য। তাই তো নিজের মায়ের কাছে গিয়ে বলে, হয়তো তুমি আমাকে চিনবে, নয়তো আমি আবারও দূরে সরে যাব, হয়তো আমাদের আর দেখা হবে না কোনোদিন। রূপার সেই পুরনো কথা মনে পড়ছিল যে কয়েক বছর আগে এইভাবেই স্রোতে ভেসে আমরা চারজনে আলাদা হয়ে গিয়েছিলাম। তাই রূপা আবারও জলের ভেতর নেমে গেল আর বলতে লাগলো, মা তুমি উঠবে না তো, আমাকে বাঁচাবে না মা? দেখো মা, আমি তোমার মেয়ে রূপা, আবার চলে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি। ওইদিকে সূর্য ড্রাইভারের নাম্বার নিয়ে ড্রাইভারের সাথে যোগাযোগ করে, লোকেশন জেনে স্পটে হাজির হয়। কিন্তু তাতে কি, অনেকটা দেরি করে ফেলেছে সূর্য। রূপা তো তার মিশনে নেমে গেছে তার মাকে সুস্থ করার জন্য। বারবার মা ডাক শুনে উঠে যায় দীপা। দীপার জ্ঞান ফিরে। ওদিকে সাক্ষ্য চোখের সামনে সবকিছু দেখছে। জয়ী এত কিছু করছে কিন্তু তার কিছুই করার ছিল না। সে তো ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল, কারণ ওখানে তার সাথে মা যাবে আর কেউ নয়। রূপা মনে মনে বলে, আর কাউকে আমি জানতেই দেব না আমাদের অতীতের ব্যাপারে, আর কাউকে আমি বুঝতে দেব না যে মাকে সুস্থ করার জন্য রূপা ঠিক কি করতে পারে। রূপা সব করতে পারে, মাকে ঠিক হতেই হবে। মানা ঠিক হলে আমরা কিভাবে মিশকান্তির সাথে লড়বো? ওদিকে সূর্য ভাবছে যে জয়ী তো এরকম করার মেয়ে না, ও যখন আমাদের সাথে এরকম ব্যবহার করছে তার মানে কোনো কারণ আছে। অতএব তার কারণটা সূর্য এবার খুঁজতে থাকে। সূর্য বুঝতে পারে যে জয়ী দীপাকে কোথাও নিয়ে যাবে, একা নিয়ে যাবে। তাই সে আমাদেরকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিল এক প্রকার। সবার সাথে এত খারাপ ব্যবহার করছিল এই কারণে। কিন্তু জয়ী তো দীপার সম্পর্কে কিছুই জানে না, আমাদের অতীত সম্পর্কে কিছুই জানে না। কিন্তু হঠাৎ করে দীপাকে নিয়ে কোথায় যেতে চাইছে, এ একটা প্রশ্নই সূর্যের মাথায় আসছিল। সূর্য আরিয়ানকে ফোন করে তো উল্টোপাল্টা বলে যে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? জয়ী একটা বাচ্চা মেয়ে, ও বলল আর তুমি একটা গাড়ি এনে দিলে। তারপরে আরিয়ান বাধ্য হয়ে ড্রাইভারকে ফোন নাম্বারটা সূর্যকে দেয়। সূর্যের ফোন দেখে ড্রাইভার ভয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। ওদিকে রূপা যখন আস্তে আস্তে জলে তলিয়ে যাচ্ছিল, সেখানে তখন সূর্য আসে। দীপাও হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়, বলে, মারে তুই কি করছিস, এটা কেন করছিস? অন্যদিকে মিশকা, সে তো মনের সুখে আছে যে ওরা আমাকে ধরতেই পারবে না। এইভাবেই আস্তে আস্তে আমি দীপাকে তো শেষ করেই ফেলবো। তারপর একে একে সোনা রূপাকে শেষ করে দিব। শুধু থাকবো আমি আর সূর্য, আর কেউ থাকবে না আমাদের মাঝে। ওদিকে রূপাকে বাঁচাতে দীপা ব্যাকুল হয়ে ওঠে। সূর্য ও দীপা দুজনে মিলে রূপাকে উদ্ধার করে। তো বন্ধুরা, দীপাকে সুস্থ করতে গিয়ে এইভাবে যদি রূপার পরিচয় জানতে পারে সূর্য ও দীপা, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।